नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টে এবারে কিন্তু প্রাথমিকের সমস্ত মামলা রোস্টার পরিবর্তন হলো। কোন বিচারপতির বেঞ্চে এই মামলাগুলো গেল এবং ৩২,০০০ মামলা, বিশেষ করে ৩২,০০০ চাকরি বাতিল মামলা কোন বিচারপতি শুনবেন এবং ৩২,০০০ মামলা কবে মেনশনিং হচ্ছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এখান থেকে পরিষ্কারভাবে বলা যায় নতুন করে কিন্তু এই ২০২৫ সালে ভাগ্য খুলতে চলেছে বহু চাকরি প্রার্থীর, যারা ৪২,৯৪৯ প্যানেলে বঞ্চিত হয়েছিলেন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা আপনারা জানেন যে বিচারপতি হরিশ টন্ডন স্যার তিনি কিন্তু ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে চলে যাচ্ছেন। সেই জন্য তার যে জায়গা, তার যে শূন্যপদ, সেই জায়গাটা কিন্তু এবার ভরাট করছেন বিচারপতি রাজাশেখর মান্তা স্যার এবং অজয় কুমার গুপ্তা স্যার। তো আমরা এই বিষয়ে একটা কলকাতা হাইকোর্টের নোটিশ দেখে নেব। তো দেখুন বন্ধুরা, কলকাতা হাইকোর্টের এই নোটিশ 21/3/2025 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে বলছে পার্সিয়াল মডিফিকেশন টু দ্য ডিটারমিনেশন অফ দ্য অ্যাপেলাইট সাইট অ্যান্ড অরিজিনাল সাইট ফ্রম 24 মার্চ 2025। 2025 সালের 24শে মার্চ থেকে কিন্তু এই নতুন বেঞ্চ অ্যাসাইন হচ্ছে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তা অ্যান্ড অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তা ডিভিশন বেঞ্চ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিফিকেশন কিন্তু এটা কলকাতা হাইকোর্টের অজয় কুমার গুপ্তা এবং রাজা কুমার মান্তা স্যার, এবার থেকে কিন্তু রাজাশেখর মান্তা স্যার এই মামলাগুলো দেখবেন, যেটা প্রসেনজিৎ বিশ্বাস স্যার এবং হরিশ টন্ডন স্যার দেখতেন। তো এবারে আসি ৩২,০০০ চাকরি বাতিল মামলা। আপনারা জানেন ৩২,০০০ চাকরি বাতিল মামলা হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে দীর্ঘদিন ধরে কিন্তু পড়ে রয়েছে। সেই মামলা নিষ্পত্তি হয়নি, বারংবার কিন্তু মেনশনিং করানোর চেষ্টা করা হয়েছে। তো এই মামলা এবার দ্রুত নিষ্পত্তি হবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে। আগামী সোমবার অর্থাৎ আগামী কালকেই কিন্তু 24 তারিখেই এই মামলা কিন্তু মেনশন হতে চলেছে এবং দ্রুত নিষ্পত্তি হতে চলেছে এই মামলায়। কেননা ৩২,০০০ চাকরি বাতিল মামলা, যেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তিনি কিন্তু মামলা চাকরি বাতিল করে রেখেছেন এবং সেই অজুহাত দেখিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ 5% থেকে আরম্ভ করে সব ক্ষেত্রেই কিন্তু একই অজুহাত দেখাচ্ছেন এবং মামলাটা যাতে না উঠে এই ব্যবস্থা করছেন। তো এরকম ক্ষেত্রে এবার কিন্তু আমরা দেখব যে রাজাশেখর মান্তা স্যারের হাত দিয়েই হয়তো নতুন করে চাকরি পেতে চলেছেন ৪২,৯৪৯ প্যানেলের বঞ্চিত চাকরি প্রার্থীরা। কেননা 2009 সালের ক্ষেত্রে আমরা দেখেছি তার হাত ধরে কিন্তু বহু চাকরি প্রার্থী তারা কিন্তু চাকরি পেয়ে গেছেন। এবারে সেই ৩২,০০০ মামলায় কিন্তু নতুন করে চাকরি পাওয়ার হয়তো রাস্তা খুলতে চলেছে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য। তো দেখা যাক আগামীকাল এই নিয়ে কি হয় এবং বিচারপতি রাজাশেখর মান্তা স্যার তিনি প্রথম দিনই এজলাসে কি করেন বা বঞ্চিতদের জন্য কতটা কি নির্দেশ দেন সেটাই দেখার। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।